এখানে আমরা 3 জন বাংলাদেশিকে আমরা অ্যাপ্রিহেন্ড করতে পেরেছি। তার মধ্যে একজন টাউট আছে, যে টাউট আছে তার নাম হলো মাটিবুর রহমান, তার বাবার নাম আজিদুল্লাহ, আর তার বাড়ি কিল্লা নোয়াবাড়িতে। তো আজকে এই ঘটনাতে আমাদের কাছে দুপুর 1:30টার দিকে একটা ইনফরমেশন আসে যে ধ্বজনগরের কাছে কিছু লোককে তাদেরকে বাংলাদেশি বলে সন্দেহ করা হয়েছিল। অ্যাকর্ডিংলি আমাদের অফিসার শাহিন আহমেদ বরভিয়াকে ডেপুট করা হয় এবং ইনভেস্টিগেট বা ইনকোয়ারি করার পর আমরা 4 জনকে টোটাল অ্যাপ্রিহেন্ড করতে পারি, যাদের মধ্যে জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে 3 জন, যাদের নাম মোহাম্মদ আনামুল হক, তার বয়স 49, এবং তার মোহাম্মদ কালু বয়স 40 এবং মোহাম্মদ এসরাফিল বয়স 49, এই 3 জনের বাড়ি কালীনগর, শিবগঞ্জ, রাজশাহী ডিস্ট্রিক্ট বাংলাদেশের মধ্যে আছে। আর তাদের 3 জনকে, তারা 3 জন এখানে লেবার হিসেবে কাজ করছিল ইন্ডিয়াতে অনেকদিন ধরে, এবং তারা 3 জন, মাটিবুর রহমান সে একজন মিস্ত্রি, তো ওনার আন্ডারে তারা 3 জন কাজ করছিল। তারা ইন্টারোগেশনের পর তারা কি বলছে, তারা কেন মূলত কি উদ্দেশ্যে এসেছে এখানে? তারা আপাতত যতটুকু আমরা জানতে পেরেছি প্রিলিমিনারি ইন্টারোগেশন থেকে, যে তারা এখানে কাজের উদ্দেশ্যে এসেছিল, কিন্তু তাদের আসার যে পথ বা আসার জন্য যে ডকুমেন্টস দরকার, তাদের কাছে লিগ্যাল ডকুমেন্টস নেই, সুতরাং তাদের এন্ট্রিটাকে আমরা ইলিগাল বলে ধরব। এখন কি পাসপোর্টে একটা মামলা নেওয়া হয়েছে? ম্যাডাম, বর্তমানে যে ভারত বাংলাদেশ যে একটা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মধ্য দিয়ে যে শ্রমিক ধরা পড়লো এবং প্রচুর অনুপ্রবেশ ঘটছে বলে বারবার কিন্তু আলোচনা আসছে। উদয়পুর সীমান্তের পাশাপাশি না, একটা দূরে অনেকটা সাব ডিভিশনে, তো এখানে এই আমরা দেখছি আগেও রেল স্টেশন ধরা পড়েছে, এখন যে শ্রমিক হিসেবে ধরা পড়ছে, তো এটা নিয়ে আপনাদের কি পদক্ষেপ থাকবে? যে আরো কি কেউ থাকতে পারে যে এখানে যারা কাজ করছেন উইদাউট ডকুমেন্টস তারা কাজ করছেন, দেখা যায় প্রথমে কাজের বাহানায় তারা আসেন, তারপর আশেপাশে সরকারি জায়গা দখল করে তারা বসেন, এভাবে আস্তে আস্তে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন বা কি আপডেট রয়েছে? এখন কারেন্টলি যে সিচুয়েশন আছে বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে, যেহেতু বাংলাদেশ আমাদের নেবারিং কান্ট্রি, তো আমাদের ন্যাচারালি আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস সবসময় থাকে ওইটাকে আরেকটু জোরদার করা হয়েছে। রেলওয়ে স্টেশনে চেকিং বাড়ানো হয়েছে, তো তার মধ্যে যদি বাংলাদেশি এরকম কোনো উইদাউট প্রপার ডকুমেন্টস আমরা অ্যাপ্রিহেন্ড করতে পারি, তাহলে অ্যাকর্ডিংলি তাদের এগেইনস্টে আমরা কেস রেজিস্টার করব। ম্যাডাম, আরেকটা ছোট্ট বিষয়, গত কয়েকদিন ধরে আসামও দেখা গিয়েছে এই ধরনের ঘটনা, এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে ভারত বিদ্বেষী বিভিন্ন ডকুমেন্ট, এমনকি সামাজিক মাধ্যম যারা ফেসবুক ব্যবহার করছিলেন বাংলাদেশি, ভারত বিদ্বেষী নানা পোস্ট ছিল। তো যে 3 জনকে আপনারা এখন গ্রেপ্তার করেছেন, তাদের কি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চেক করা হবে? হ্যাঁ, তাদের আমরা যা যা ডকুমেন্টস পেয়েছি বা তাদের ফোনের মধ্যে কন্ট্যাক্ট, তাদের কাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে, পুরোটাই আমরা দেখব, পার্ট অফ নেক্সট ইনভেস্টিগেশন। তাদের কাছে কোনো ডকুমেন্টস পেয়েছেন আপনারা এমনিতে? হ্যাঁ, ডকুমেন্টস পেয়েছি বাংলাদেশে 2 জনের কাছে বাংলাদেশের ডকুমেন্টস পেয়েছি, আরেকজনের কাছে আমরা এখন পর্যন্ত কিছু পাইনি। তারা কি ফ্যামিলি সহ এখানে আছে না তারা ইন্ডিভিজুয়ালি তারা আছে? ইন্ডিভিজুয়ালি এসেছে। এরকম কোনো ভুয়ো আধার কার্ড, আই কার্ড এরকম কিছু উদ্ধার হয়েছে কি ভারত? এখন পর্যন্ত এমন কোনো কিছু পাইনি। যে 2টো ডকুমেন্ট পেয়েছি ওটা বাংলাদেশেরই ডকুমেন্ট, ওটার কপি আমাদের কাছে আমরা নিয়েছি। এবং একজন বলছেন মুর্শিদাবাদ, মূলত মুর্শিদাবাদের পরিচয় দিয়ে এই ধরনের কাজগুলো করছে। তো মুর্শিদাবাদ যিনি বলেছেন ওনারটা কতটুকুন সততা এটার মধ্যে আছে, এটা আমরা ইনভেস্টিগেশনের মধ্যে দেখব, যে সে কি আদৌ মুর্শিদাবাদের নাকি তার মুর্শিদাবাদের অ্যাড্রেসটা ফেক।